জীবনটাই শুরু করেছিলি মিথ্যাচারিতা দিয়ে। হাজব্যান্ড ফেসবুকের অ্যাকাউন্ট করে দিতে চায়নি, ইন্ট্রোভার্ট। তারপরেও তুই তাকে না জানিয়ে মানে রদ দেখাও হলো, কলা বেচাও হলো, মানে দর্শকদের তুই এইরকমই মনে করিস যে আমি আমার ফটো চিপকে কি ফেক নাম দিয়ে তুই অ্যাকাউন্ট ওপেন করেছিস। মানে বলতে চাইছিস বুদ্ধি আমার এত কাঁচা ছিল যে আমি বুঝিনি নামটা অরিজিনাল না দিলে হাজব্যান্ড ধরতে পারবে না, হাজব্যান্ড খুঁজে পাবে না। তার মানে এটা পরিষ্কার বন্ধুরা যে হাজব্যান্ড ফেসবুক সার্চ করে বা ফেসবুক দেখে, ওকে করতে দেয়নি, এবং ওকে না করতে দেওয়ার জন্যই ওর মাথায় বা ওর মধ্যে একটা জেদ চেপে বসে যে আমি ফেসবুক অ্যাকাউন্ট করবই। আচ্ছা, আপনারা কারা কারা এই গল্পটা খেয়েছেন, মানে খাবার হিসাবে খেয়েছেন গোগ্রাসে? আমি কিন্তু খাইনি। কারণ যে মহিলা বিয়ের আগে বিবাহিত পুরুষের সাথে ইন্টুগুলুগুলু করে, প্রেম করে, প্রেম প্রীতি করে, সে নাকি বুঝতেই পারিনি। বুঝতে পারছেন? নিজের ঘরে বসে অন্যের ঘরের যে বিছানা, যে ঘর দেখা যাচ্ছে না, সেই ঘরে কিসের এডিটিং হচ্ছে সে বুঝে যায়, বলতে পারে, মানুষকে বিশ্বাস করতে বলে। সে নাকি বোঝেইনি বিয়ের আগে যে পুরুষটার সাথে তার প্রেম নিবেদন হয়েছে সে একজন বিবাহিত পুরুষ। যা বলে আমাদের বলে খান, খাও খাও খাও, তোমরা খাও, এগুলো খাদ্য, অখাদ্য না। আর আমরা বসে যাই, তাই না? সেই রকমই আজকে ও বোঝাচ্ছে ও এতটাই ইনোসেন্ট ছিল যে ও একটা ফেক আইডি খুলেছিল। আমি তো বলছি বন্ধুরা, ওর একটা না, ওর অনেকগুলো ফেক আইডি। যে ফেক আইডিগুলো মাঝে মাঝে সেই সময় উজ্জ্বলের বৌদি হয়ে যেত, কোনো সময় কণিকার দাদা বৌদি হয়ে যেত। হ্যাঁ, আমরা দেখেছি তো, এরকম অনেক দেখেছি। কখনো কখনো গোপন সূত্র হয়ে যেত। তা আজকে পুরনো কথা বলবো না, ওর কন্ট্রোভার্সি চ্যানেলে যে বিদায় পর্বটা যে ও তুলে ধরলো, সেখান থেকে ওর বক্তব্য তুলে তুলে আমি ভিডিও করব। তাহলে জীবনটা সে শুরু করেছিল কি করে? বরকে 410 ডিগ্রি করেছিল, মানে বরকে বুঝতে দেয়নি, তার একটা ফেসবুক চ্যানেল সে ওপেন করেছে ফেক নাম দিয়ে। তাহলে জীবনটাই সে শুরু করেছে দ্বিচারিতা দিয়ে, মিথ্যাচারিতা দিয়ে। তা ওর বক্তব্য তুলে ধরে আমি এটাই বলবো, সত্যি এই সোশ্যাল মিডিয়া এমনই একটা জায়গা যেখানটায় তুমি যত খারাপ হতে পারবে, যত নোংরা হতে পারবে, তোমার অ্যাকাউন্ট তত ভর্তি হবে। শুনলেন? সত্যি ওয়াইটিতে তুমি যদি টাকা ইনকাম করো তাহলে তোমার মিথ্যে কথা বলতে হবে, তোমার খিস্তি দিতে হবে, তোমার অন্য মানুষের ক্যারেক্টারলেস করতে হবে, সাথে সন্তানটাকেও অ্যাটাক করতে হবে। বললইও, শুনলেন তো, যে ওয়াইটিতে তুমি যদি বেঁচে থাকতে চাও, ইনকাম করতে চাও, তোমাকে মুখের ভাষা খারাপ করতে হবে। আর ডে ওয়ান থেকে সেটাই করেছে, তাই না? অনেক ভালো ভিডিও করতে পারতো। কন্ট্রোভার্সি চ্যানেলে মানুষে কিন্তু ভিডিও দেয়, তাই না? কিন্তু ও হচ্ছে মুখ খারাপ করে, ক্যারেক্টারলেস করে, বাড়ির গুরুজনগুলোকে নোংরায় শুয়ে দিয়ে ও শুরু করেছিল। তাই ও ভালো জানে যে ওয়াইটিতে বেঁচে থাকতে গেলে তোমাকে মুখ খিস্তি দিতে হবে, নোংরা কটুকথা বলতে হবে, তাহলেই তুমি ইনকাম করতে পারবে। সেটা ও সরাসরি দেখিয়ে দিয়েছে। এটা গেল। তা আমি সব কিছু বলবো, তার আগে সবাইকে বলবো যে যেখানে আছো বসে থাকলে উঠে দাঁড়াও, আর যারা দাঁড়িয়ে আছো তারা 1 মিনিটের জন্য হাত জোর করে নীরবতা পালন করো। কেন? কারণ ওয়াইটির থেকে একটা আবর্জনা সাফ হতে চলেছে, মানে নিজে নিজে সাফ হওয়ার একটা বার্তা দিয়েছে। এখনও সেটা যে কতটা সত্যি সেটা তো দেখার বিষয় না। তার আগে 1 মিনিট নীরবতা পালন করি। হয়ে গেল, নীরবতা পালন হয়ে গেছে। এইবার আসল বিষয়ে আসবো। এই যে মানুষ সম্পর্কে না দেখে, দেখো এইখানে যারা নোংরামি করে, নোংরা ভাষায় উত্তর দেয়, তাদের সম্পর্কে আমি বলতে বসবো না। কিন্তু যারা এর উত্তরের প্রতিউত্তর দেয়নি নোংরা কটু ভাষায়, তাদের হয়ে আমার কিছু কথা বলার আছে। প্রথমেই এমএসএলদের হয়ে বলি। এমএসএলরা কোনো দিন একটা কটু কথা বলেনি। হ্যাঁ, একদিন চিরুনি নিয়েছিল, সেই চিরুনির এগেনস্টে ও যা করেছিল মনে হয় ওখান থেকে AK-47 ওকে দেখানো হয়েছে। প্রচুর নোংরা ভাষায় আক্রমণ করেছে, প্রচুর প্রচুর প্রচুর। সীমার মেয়ে কোনো কিছুতে আসেনি, গীতাদির মেয়ে কোনো কিছুতে আসেনি, এই রকম অনেকের স্বামীও কোনো কিছুতে আসেনি। তারপরে ইপসিতার সন্তানেরা কোনো কিছুতে আসেনি। ও অবলীলায় খুব ফ্রিলি, স্মুথলি তাদের নোংরায় ছুঁয়ে দিয়েছে। আজকে ভাগনার বিষয়টা বলতে বসলো, মানে ক্লারিফিকেশন দিতে বসলো। আরে ক্লারিফিকেশন তো অনেকেই দেয়, অনেকেই আমরা বুঝি এ নোংরা না, তারপরেও তাদের ক্যারেক্টারটাকে নোংরায় শুয়ে দিতে হয়। তাদের বাচ্চাগুলোর পিতা মাতাকে, পিতা বিশেষ করে তোর পিতাকে এরকম বলতে হয়, বাচ্চার মৃত্যু কামনা করতে হয়। কিন্তু তুই তোর ভাগনার বিষয়ে ক্লারিফিকেশন দিচ্ছিস, সেটা মানুষকে মানতে হবে, তাই তো? তাহলে সীমার মেয়ে বন্ধ ঘরে একটা ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে
কতটা নিরিবিলিতে কনসেন্ট্রেশনটা যেন ব্রেক না হয়। অ্যাকচুয়ালি তুই যেই বিষয় তোর জ্ঞান নেই সেই বিষয় কচকচাস বেশি, এটাই আমার কাছে অবাক লাগে। তোর কোনো বিষয় জ্ঞান নেই, তোর যে কোনো নেক্সট বিল বল, যে কোনো ডাউনলোড বল, যে কোনো টেকনোর বিষয় বল, তারপরে বানানের বিষয়, উচ্চারণের বিষয়, জায়গার কোথায় প্রসিদ্ধ, কেন প্রসিদ্ধ, কোন রাজ্যে, কিন্তু দেখ তুই এর উপর বেশি টিপ্পনি দিস। তুই ক্লারিফিকেশন দিলি তোর ভাগনার বিষয়, কিন্তু মানুষ কেন ভাগনাতে গেছে সেটা চিন্তা কর। তুই এই রকম প্রত্যেকটা নারীকে নারী হয়ে তুই অন্যের সাথে শুয়ে একদম বিছানার নোংরাও পেটে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তোর বলিস যখন না, কোন লেভেলে গিয়ে বলিস, মানে তোর ফুল স্টপ দাড়ি কমা আর হিসাবই থাকে না। তা এইরকম তাদেরও লেগেছিল, কাউকে নন্দাই নাঙ্গি, কাকে কাজল নাঙ্গি, কাউকে বলেছিস পেট খসি এসছে, সীমার মেয়ে দেখিসনি, বাবার সাথে শুয়ে দিয়েছিস, সন্দীপের সাথে শুয়ে দিয়েছিস। তাহলে ক্লারিফিকেশনগুলো তাদের তরফ থেকেও এসছে যে তারা নোংরা না, কিন্তু না, তোর বলতে হবে, তোর বললেই তো যত নোংরামি দেখাবি ওয়াইটি থেকে তত ইনকাম করতে পারবি। তা তোর চ্যানেলটাই ছিল, তুই স্বীকার করে নিলি, রেড লাইট এরিয়ার চ্যানেল। কিন্তু দেখ, এ গার্বেজ, ও ডাস্টবিন, ও ভ্যাট, সবাইকে তুই তোর মনের মতন করে বিশেষণগুলো দিয়ে গেছিস। কিন্তু তুই একটা মানুষ 100টার ধর সমালোচনা করেছিস, ওই 100টা মানুষ 100ভাবে তোর সমালোচনা করবে, এটাই পার্থক্য, তাই না? তো এইটা গেল এই গৌরচন্দিকা। তো এবার বলবো, এই যে তুই ফাইনালি অ্যাকচুয়ালি বললাম না, তুই প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্যই প্রতিজ্ঞা করিস। তুই আবার ফেরত আসবি এবং তুই বলবি যে আমার হাজবেন্ডই তার মাথার দিব্যি দিয়েছে, কারণ কাঁচা পয়সা তুই বুঝিয়ে দিয়েছিস, তুই দেখিয়ে দিয়েছিস, এবং তুই ওয়াইটিতে বলেছিস তোর বরের রোজগার এমন, সেটা দিয়ে জল গরম হয় না। কিন্তু হঠাৎ করে এই ডিসিশন কেন, তাই না? আজকে তোর হাজব্যান্ডের কর্মক্ষেত্রে মানুষ পৌঁছে যাচ্ছে কেন, এটা তুই বা তোর হাজব্যান্ড চিন্তা করেছিস? দেখ, তোর হাজব্যান্ডকে আমার কটু কথা বলতে ইচ্ছা করে না, মানে টানতে ইচ্ছা করে না, কিন্তু আমি অপারক। তুই যত না বজ্জাত হারামি, তোর হাজব্যান্ড হচ্ছে তার দ্বিগুণ বদমাস, কালপিট এবং হারামি, বলতে বাধ্য হচ্ছি। তোর বর প্রত্যেকটা তোর ভিডিও দেখে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখে, সেইখানে সে কিন্তু দেখেছে যে তুই ইপসিতার বাচ্চা সম্পর্কে কোয়েশ্চেন মার্ক দিয়েছিস এর বাবাকে, মানে বলেই দিয়েছিস, তুই বাবা কে জিজ্ঞাসা করিসনি, এর বাবাটাকে সেই পরিচয়টা তুই দিয়েছিস। সেই দিনই তোর বরের উচিত ছিল, এই যে অফিস যাওয়ার সময় ঠাকুরের কাছে হাত জোর করে বিড়বিড় করে বা অনেকক্ষণ ধরে প্রার্থনা করছে না, সেই সময় প্রার্থনা করা উচিত ছিল যে আমার বউটার শুভ বুদ্ধি দাও, বা তোর বরের উচিত ছিল তোর সাথে সেই দিন ঝগড়া করা। সেই ঝগড়াটা যদি ঠিক করে করতো, আজকে এই দিন তোর দেখতে হতো না। তোর কারণে 30-40টা পরিবার খেয়ে বেঁচে আছে, এইটা তো নাইনসাফি করছিস তাদের উদ্দেশ্যে। মানে তোর এত অহংকার হয়ে গেছিল, তুই 30-40, মানে মাঝখানে 10 গ্যাপ, তাও 40 ধরি, এই 40টা পরিবার কী করবে তুই কি ভেবে চিন্তে দেখেছিস? এই যে তুই অফ হয়ে যাচ্ছিস কন্ট্রোভার্সি চ্যানেলে, তারা কি খাবে বলতো? খুব অহংকার এসে গেছিল। আজকে তোর বলতে হচ্ছে যে তোর বর পুজো দেওয়ার পর মা বাবা আসছি বলেও ঠাকুরের কাছে প্রার্থনায় বসে 1-2 মিনিট। কেন? এই সিচুয়েশন, এই পরিস্থিতি কে সৃষ্টি করেছে? অবশ্যই তুই, এবং সমর্থন করে গেছে কে? তোর ওই মেন কালপ্রিট, তোর বর। আজকে তোর বাঁচতে হচ্ছে যে বর না চ্যানেল। কিন্তু একদিন তুই বলেছিলি আমি সংসার ছেড়ে দেবো, চ্যানেল ছাড়বো না, মানে ইউটিউব ছাড়বি না। আজকে কি এমন পরিস্থিতির তোরা শিকার হলি যে এই ডিসিশন তোদের আসতে হলো? আর এইটা তৈরি করার পিছনে, এই অ্যাটমসফিয়ার তৈরি করার পিছনে কার অবদান বা কার হাত আছে? অবশ্যই করে তোর, যাকে যা পেরেছিস তাই বলেছিস। তোর বর সেদিন যদি তোকে বলতো এইটা তুমি কি বলছো, তোর সব কিছু দেখে, স্ট্রিম লাইভও দেখেছে, তুই তোর বরকে খাটো করেছিস প্রতিনিয়ত। তুই তোর বরকে বলে ওই রানাঘাটের 6 নম্বর প্ল্যাটফর্মে গেছিলি, যেখানে তুই তাকাবি না বলছিলি, বেকার সব কথাবার্তা। 6 নম্বর প্ল্যাটফর্ম তোকে কিছু করেনি। 6 নম্বর প্ল্যাটফর্মে যে বসেছিল ভবঘুরে, তার মাথাটা তুই আনতেই গেছিলি ওই ভবঘুরে যার সাথে পরকীয়ায় লিপ্ত সেই ছেলেটাকে নিয়ে। তুই সতী, তুই ঠিক, তুই নির্ভুল, তুই সত্যবতী, তুই বলতে পারবি? কোথায় সেই তোর পুরনো ভিউয়ার্সরা, দর্শকরা, যারা তুই ভিডিও ছাড়তে পারতিস না, হামলে গিয়ে সেই চিল শকুনের মতন খেয়ে নিত? তুই বলতিস ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এরমভাবে তোর ভিডিও আসতো। আজকে তারা কই? তোর এই কান্না, জোর করে বার করার চোখের জল মানুষ আর ভোলে না, জানিস তো? মানুষ জানে পুরো নাটক করছিস, কারণ এই রকম নাটক প্রতিবার করেছিস আর প্রতিবার ফিরে এসছিস। মানে এই যে প্রতিজ্ঞাটাকে, এটাকেও তুই তোর মুখ দিয়ে বলাৎকার করিস যে প্রতিজ্ঞা করছি আমি প্রতিজ্ঞা ভঙ্গের জন্যে। অসভ্য, হতচ্ছাড়ি, নোংরা,
মাকে খামা বলেছিস, কে বলে? আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমরা খারাপ বললেও সেটা মানুষ নিতে পারে, ভালো বললেও নিতে পারে, আবার অতিরিক্ত ভালো দেখালে নেবেও না, আর খারাপ বললেও যারা না নেয় তারা নেবে না। কিন্তু আমরা তো দেখাবো আমাদের দিক থেকে, আমাদের বেস্ট, আমাদের ভালো, আমাদের ঠিকটা। তুই কোন ঠিকটা দেখেছিস যেটা মানুষ বলতে পারবে ওহ দারুণ? গান দিয়ে শুরু করে মানুষের মৃত্যু কামনা দিয়ে শেষ করিস, গান দিয়ে শুরু করে মানুষকে চিতায় তুলে তারপর তুই ভিডিওটা শেষ করিস, তাহলে সেই গানের কোনো রকম মাহাত্ম্য থাকে না, গুণগত মান থাকে না। আজকে আমার ভিডিও বড় হবে বন্ধুরা, আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই যে বিদায় নেওয়ার আগে যা যা কথা বললো তার মধ্যে ক্যাথাকুরানির নাম আনলো, কারণ ও ভীষণভাবে শকড হয়েছিল ক্যাথাকুরানির দিক থেকে। আর মন্দিরা সেটা নিয়েও বলবো। এই যে ও বলল যে তুই রোজগারটা করছিস, খরচাটা ভেবে চিন্তে করবি, ছেলে তোর কাছে এলে নিয়ম শৃঙ্খলা পরায়ণভাবে মানুষ করবি। আর যেটা মানুষ সত্য সাথে ছিল প্রথম দিন থেকে সন্দীপের সঙ্গে কিপ ইট আপ বলতে হয়েছে, কারণ তুইও জানিস সন্দীপ ঠিক জায়গায় রয়েছে। কিন্তু সেই সময় তোর ক্যাথাকুরানির পাশে দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়া, কোনো অসুবিধা নেই তো। কিন্তু সন্দীপকে যা যা তুই দেখিসনি সেইগুলো বলেছিস। সন্দীপের মা নোংরা, সন্দীপের মায়ের একটা নোংরা সম্পর্ক হালকাভাবে দিয়ে গিয়েও অস্বীকার করছিস। সন্দীপের বাবা ওইটা ধম্মের সার, মানে যেটা তুই খুব সহজে বলতে পারিস, কিন্তু অধিকার মানুষ তোকে দেয়নি কারো স্বামী সম্পর্কে বলা, কারো সন্তান সম্পর্কে বলা, কারো ক্যারেক্টারটাকে দুমড়ে মুচড়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার অধিকার তোকে কেউ দেয়নি। আজকে এই পরিণতির জন্য সম্পূর্ণ নিজে দায়ী, নিজের পরিণতির জন্যে। আজকে তোর বর মেইন কালপিট। কেন বলছি? তোর বর যদি তোকে বলতো, এই যে তুই বলছিস না এই যে ভবগুড়ের মাথা আনতে গেছিস, কেন দলকে বলবি? তোর বরকে বলে গেছিস। এটাই তো ডে ওয়ান থেকে বললে, কে রে, কে কাকে খাওয়ায় আর কে কাকে কমিউনিটিতে দিয়ে একদম হাইফাই করে দিয়েছে। তুই অন্যায় করলি, যাতে তুই কমিউনিটিতে দিস, তো 2 টাকা 1 টাকার কয়েনগুলোকে তাদের অবস্থার কথা চিন্তা করে খারাপ লাগছে, বুঝলি? আর ওই 30-40টা পরিবার যাদের পেটের অন্ন, মুখে ভাত তুই তুলে দিস, তাদের কি হবে? একেবারে ফেক, ভেকদারি একটা ফেক। হাসি লাগে জানিস তো, হাস্যস্কর তুই একটা, যেটা বলছিলাম। তাহলে হাজব্যান্ডকে মেন কালপিট বলার পিছনে কারণ হচ্ছে ওর বর ডে ওয়ানেই যদি ওকে বলতো, কন্ট্রোভার্সি অনেকেই করছে, মানুষকে না দেখে তার ক্যারেক্টারটাকে তুমি টুকরো টুকরো করো না। আর সেখানে এমএসএলরা তার পিছনে 2টো হুড়কো আছে, গুঁজে দিয়েছে, একটা সিভিল শ্যুট, একটা ক্রিমিনাল শ্যুট। তারপরেও ওর এত বড় সাহস, যেটা ইপসিতা করে দেখাতে পেরেছে কোনো রকম আইনের বিষয় না গিয়ে, লিগালি কোনো স্টেপ না নিয়ে। এরপর কি করছে সেটা সবাই আমরা জানতে পারবো। তার হাজব্যান্ডের কর্মক্ষেত্রে গিয়ে তার হাজব্যান্ডকে পোলাইটলি বলেছিল আপনি বাইরে চলুন। সন্তান নিয়ে গেছিলো, এমন না যে সব বডি বিল্ডার নিয়ে গেছিলো, ও বেরোবে আর ওকে তুলে পাটাক করে আছাড় দেবে। ওকে বলেছিল চলুন, ও কলিগরা যেন না শুনতে পায়। তো ওর হাজব্যান্ড যায়নি, মনে করেছে আমার বউ পপুলার ফেস, আমার বউয়ের সমালোচক যেমন আছে এইরকম শত্রুরাও আসতে পারে, তাই ক্যামেরার সামনে সিসিটিভি ক্যামেরার নিচে তাদের কথোপকথন হয়েছে, তাতে বুঝতে পেরেছে তার আশেপাশে কলিগরা যে এর বউ কতটা খতরনাক, যে শুধু সমালোচনা না, সন্তান কিভাবে প্রসব করছে তার বাবাকে এই প্রশ্নও রাখে উইদাউট প্রুফ, বা মনে সন্দেহ জানা বেঁধেছে যে এর স্বামী এই বাচ্চাটার পিতা না, এই বাচ্চাটার পিতা অন্য কেউ, তাও মানুষে বলার সাহস পায় না। আর সেখানে ইপসিতার মতন একটা সুন্দর, অ্যাকচুয়ালি কী বলুন তো, আমি বলছি এদের গ্রুপে ছিল, আর এরা কি বলুন তো, গ্রুপে ছিল সবাই সবারটা এমনভাবে বলতে পারে, এমন অধিকারে ওরা অধিকার ছাড়পত্র পেয়েছিল, ভেবেছিল জান তার নামে বলা যেতে পারে, কিন্তু ভুল করলে ইপসিতার নামে বলে ও ভেবেছিল যেটা ওয়াইটি দাদাভাই সীমাকে বলা যেতে পারে, এটা ইপসিতাকেও বলা যেতে পারে, তাই না? কেন? নন্দাইকে একবার বোধহয় ওর বাড়িতে দেখা হয়েছিল, এই তো এবার নন্দাইকে হয়তো সরাসরি দেখতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি অ্যাডভান্স বলে যাচ্ছি, এমন হতে পারে নন্দাইয়ের মুখোমুখি এই দালালটাকে পড়তে হতে পারে। আমি শুধু ভাবি ও জীবনে করলোটা কি? তাহলে ওর বর মেন কালপিট বলবো না? ওর বর যদি ডে ওয়ানে বলতো যে যাদের জন্য তোমাকে দিল্লি দৌড়াতে হবে, সেই জিনিসটাই তুমি পুনরায় করলে। এরা লিগালি কিছু করার আগে ওর হাজব্যান্ডকে বললো যে আপনি বউকে জিজ্ঞাসা করুন কেন এগুলো বলছে, এই প্রমাণটা দিন। আর অবশ্যই করে ইপসিতার হাজব্যান্ড বলেছিল আপনার বউ বলে, আমার বউ বলে, আমার বউ বলে, আপনার বউ বলে, কন্ট্রোভার্সি চলবে। সেইখানে আমারই সন্তানটার দিকে এরকম প্রশ্নবোধক চিহ্ন তুলেছে এর বাবাকে, তাই তখন তো আমার দায়বদ্ধতা থাকতেই পারে, আমি জিজ্ঞাসা করতেই পারি সত্যি কি এরকম ইপসিতা ওদের কোনো গল্প করেছে বা প্রমাণ দিয়েছে। এই জায়গায় ইপসিতার হাজব্যান্ড রনের বাবার ঠিক পদক্ষেপ নিয়েছে। তারপরে ওর হাজব্যান্ড কি করেছে? বাড়িতে নিশ্চয়ই অশান্তি করেছে বা অসুস্থ হয়েছে। এটা পুরোটাই বন্ধুরা ফেক, আমি বলছি, কারণ ওর মেডিকেল লাইন থেকে কিছু নিতে হবে, যেটা পুলিশ প্রশাসনকে দেখাবে
যে কর্মক্ষেত্রে গিয়ে একদম দক্ষ যজ্ঞবাদী দিয়েছিল, তাই না? শোন, পুলিশও মানুষ, ঠিক আছে? তুই বলবি যা সেটা গট করে শরবত আকারে পিয়ে খাবে, সেটা তো হয় না। হঠাৎ করে মনে পড়লো এটা এই কন্ট্রোভার্সির মধ্যেই আছে, এ সারাদিন গরমে মরে যাব, এই পটাক করে পড়ে যাবো, এই মরে গিয়ে উপরে চলে যাব। কিন্তু সন্দীপ বললেই ওর প্রবলেম, সন্দীপ বললেই ও লেডিস, সন্দীপ বললেই ভালো লাগে না, পুরুষরা বলে না। সন্দীপ মাঠে ঘাটে যে রোদের মধ্যে বেশিক্ষণ সময় কাটায়, তুই আমি কাটাই না। একটা চাষা পরিবারের ছেলে, সে ক্যামেরা করছে, সে মাস গেলে একটা অর্থ উপার্জন করছে, অত বাড়ি হাঁকিছে, সেখানে ওর বাবা এখনও জবুতবু হয়ে যায়নি, কর্মক্ষমতা আছে, চাষার ছেলে করলে তুই প্রতিনিয়ত সন্দীপকে ব্যঙ্গ তির্যক খিল্লি করেছিস। তুই বল না, উপরে শ্বশুর শাশুড়ি আছে, তাদের হেল্পিং হ্যান্ড এখন তোকে করছে, আমি জানি তারা টাকা দেবে না, তোকেই টাকা দিতে হচ্ছে। এরকম পরিস্থিতি কেন সৃষ্টি করেছিস? কেন সৃষ্টি হচ্ছে? তোর থেকে মানুষ কি ভালো শিখবে? তুই নিজে তোর বরের একটা ছেলের মা বাবা, তাদের আপন করতে পারলি না। তুই বললি প্রথমে এই যে দেখো পোষ্যটাকে দেখিয়ে, এর বাবা মানে তোর বরকে বললি, তারপর তো নিজের মা বাবাকে বলি, যখন বরের মা বাবা বলি তখন 3-4 বার হেঁচকি দিলি। তার মানে কতটা তুই ওদের সাথে সড়গড় না, যে এদেরও ভালো চাই, এদেরও সুস্থ থাকুক চাই। তাহলে তুই আগেই ওদের রান্নার দায়িত্বটা নিয়ে নিতিস, তাহলে কী হতো বলতো? তাহলে রান্নার লোক, এত টাকা রান্না করতে গেলে অনেক টাকা লাগে, অনেক টাকা দিয়ে রান্নার লোক রাখতে হয়। তা তুই কি ভালো দেখাতে পেরেছিস তোর চ্যানেলে? তুই কি ভালো দেখাতে পেরেছিস? ক্লারিফিকেশান দিলি ভাগনার বিষয়, ক্লারিফিকেশান সীমাও দিয়েছে, তার মেয়ে কি করে। খারাপ হলে বলতাম, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না মাম্পি খারাপ, কোনো অ্যাঙ্গেল থেকে আমরা ভাবতেই পারি না যে ইপসিটা নন্দাই নাঙ্গি করে রনের জন্ম দিয়েছে। তাই ভালো লাগে না, মানে ভীষণ নিজেদের মানে অপরাধী লাগে এইসব বলতে গেলে, মানে সংকোচ বোধ লাগে। কিন্তু তোর কাছে এগুলো কোনো মামুলি ব্যাপার। আজকে তোর বর অসুস্থ হয়েছে তোর কারণে, কেউ অসুস্থ করতে যায়নি। ভদ্র একটা ফ্যামিলি তোর বরকে গিয়ে এই জিজ্ঞাসাগুলো করেছে, এই বাচ্চাটার সম্পর্কে এর জন্মবৃত্তান্ত কি আপনার বউ বলতে পারে? তোর বর বলেছে না। এইগুলো যদি হাতে নাতে চাস সমস্ত প্রমাণ, তাহলে তোর ওই মলে স্টার মল তো, হ্যাঁ, সেখানকার সিসিটিভি ফুটেজ সেই দিনকার নিতে হবে, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হুমকি দিয়েছে, চমকি দিয়েছে, আর তোর ওই যে ওই বুনো মোষ, ওকে দেখলেই যা ওঠে তা নেমে যায়, সেই মালটা সেই দিন প্রচুর ভিডিও দিয়ে যা কামানোর ওই একদিনই কামিয়ে নিয়েছেন। তাছাড়া ওর আর কোনো ওই এখন রিম্পার তলা ওর চাটতে হয়, রিম্পার ফেলে দেওয়া মলমূত্র বর্জ্য পদার্থগুলো ওর খেয়ে বাঁচতে হয়। সে প্রতিনিয়ত বলছে ওর বরকে হুমকি দিয়েছে, ওর বরকে মেরে ফেলবে বলেছে, ওর বরকে বেরোলে দেখে নেবে বলেছে। না জেনে বলাটাও কিন্তু অপরাধ, যেটা তুই করে আসছিস। আমি লাক্ষর দালালকে বলছি, তোর হয়ে ও কেন বলছে? তার মানে তুই ওকে বলতে বলেছিস? তুই সেই দিন ভিডিও দিসনি, সেই দিন 4-5টা ভিডিও অলরেডি বুনোমোষ করে নিয়েছে, আর প্রত্যেকবার করেছে তোকে ফোন আলাপ করেই করেছে। তুই বলতিস, তোমাকে কে বলার অধিকার দিয়েছে এইসব মিথ্যাচারিতা করার? তুই ওকে দিয়ে ওয়াইটির ওয়েদারটাকে গরম করার চেষ্টা করেছিলি। তোর বর হচ্ছে মেন কালপিট। কেউ গিফট দিলে আমাদের বেলগুড়িয়ার স্পেন্সারে আগেই তোকে ফোন করতো, আবার বলতো এই তোমাকে এই কমেন্ট করেছে। তাহলে তোর বর প্রতিনিয়ত দেখছে নন্দাই নাঙ্গি কাকে বলছিস না জেনে শুনে, তারপরেও হাততালি দিয়ে গেছে, জানি এই সালা এত ভিউজ হয়েছে, আজকে এই ভিডিও থেকে প্রচুর রেভিনিউ জেনারেট হবে। মজা পেয়েছে, এখন হাসপাতাল, হার্টের অসুখ, এই অসুখ, ঠাকুরের কাছে 2-3 মিনিট নমস্কার করে গেলে সব সমস্যার সমাধান হবে। কেন ভাবছিস তুই হচ্ছিস সমস্ত সমস্যার মূল? তোকে চাপগাতে পারলে তাহলে ঠিক হতো, বুঝছিস? আমি তোর ভিডিও পজ করে করে দেখবো আর বলবো, তাতে আমার ভিডিও বন্ধুরা বড় হবে, আশা করি আপনারা দেখবেন। আবার একটা সেই ফেক একটা খবর ছড়াচ্ছে যে আমি আজকের থেকে আর ওয়াইটিতে কন্ট্রোভার্সি করবো না, কিন্তু ব্লগ চ্যানেলটা এইভাবে দাঁড় করান, আমি ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি ছুড়বো, আর এই কন্ট্রোভার্সির চ্যানেলে আমি কমিউনিটিতে ব্লগ চ্যানেলে ভিডিও দেবো। যদি মনে কোনো কথা থাকে অবশ্যই আমাকে রিলেট করে কোনো জায়গায় যদি কোনো কথা হয়, সে ছোট ক্রিয়েটার থেকে বড় ক্রিয়েটার যেই হোক না কেন, যদি আমার কিছু বলার হয় আমি এই চ্যানেলেই বলে দেবো। শালি ওকে জুতিয়ে লম্বা করে দেবো। জীবন শুরু করেছে যে ফেক জিনিস দিয়ে, ফেক আইডি দিয়ে, তাহলে হাজব্যান্ডকেও ডে 1 থেকে ঠকিয়ে যাচ্ছে, সে আবার সতী হয়েছে। তোর জন্য প্রচুর কিছু অপেক্ষা করছে, সে তুই চ্যানেল অফ করে দিলেও তোর হবে, চ্যানেল ওপেন থাকলেও হবে। আমরা আছি তো, আমরা বলবো, আমরা আপডেটগুলো দেবো। ক্যাতাকুরানিকে জ্ঞান দিলি, বলার প্রচুর আছে জানিস তো। ক্যাতাকুরানিকে জ্ঞান দিলি যে আসানসোলের মেয়েটাকে ও যা যা বলেছে এতে তুই খারাপভাবে হার্ট হয়েছিস, তাই? সত্যি তুই হার্ট হয়েছিস বলে তুই কিন্তু বুঝতে পারছিস যে কীভাবে নোংরা সমালোচনা করেছে তোর এগেনস্টে গিয়ে, কারণ তুই আবার ওই মানে পরকীয়ারতা মহিলাটাকে সাপোর্ট করতে গেছিলি। আমি ক্যাতাকুরানির কথা বলছি। আচ্ছা, এই যে তুই বলিস মন্দিরা বলতে বলেছিল তাই বলেছি, মন্দিরা ননদ হার্ট হয়নি? মন্দিরা বলতে বললেই তুই বলবি? মন্দিরা সবার নামে বলতে বলেছে, তারা হার্ট হয়নি?
তুই কি করছিস? তুই ওই আটি বেঁধে তুই বাজারে বিক্রি করছিস, তোর বরকে তুই বেছে নিচ্ছিস। তোর বর হচ্ছে ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন হচ্ছে ইউটিউব, তাই? তুই এইটাই বলেছিলি যে আমার ফার্স্ট অপশন ইউটিউব, সংসার সেকেন্ড অপশন। আজকে তোর বলতে হচ্ছে যে দুজনেরই বয়স হয়েছে, আজকে এই পরিস্থিতির জন্য তুই দায়ী। যতই তুই বল যে তোর বর তোকে দোষারোপ করে না, এটা তোর বলতে হবে। আজকে ইউটিউব ছেড়ে দিচ্ছিস এমনি? হ্যাঁ, তোর বরের পরিস্থিতি এমন হয়েছে বলেই তুই ছাড়ছিস। তবে আমার অবাক লাগছে বন্ধুরা, এর ভালোবাসার ভিউয়ার্সগুলো একে বিশ্বাস করছে না। বলে আমি জানি এটা 4th টাইম তুমি আবার ফিরবে। চিন্তা করুন, এর ভালোবাসার ভিউয়ার্স। আমরা তো বলবোই যে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্যই প্রতিজ্ঞা করছে, দেখে এসছি বলে বলছি, আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই কারণে বলছি। আর এই যে তুই ক্যাতাকুরানিকে জ্ঞান দিতে গিয়ে কেঁদে একাকার করে ফেললি, তোর তো ওইটাই হচ্ছে একদম মানে দিবা স্বপ্ন বলে না, দিনের বেলা স্বপ্ন দেখাটা হচ্ছে দিবা স্বপ্ন। মানুষের স্বপ্ন বেশিরভাগ রাতেই দেখে। তুই কোনোদিন ভাবিসনি যে ক্যাতাকুরানি তোকে এইরমভাবে ঝেড়ে ফেলতে পারে, যার জন্যে তোর কিন্তু সমস্ত কষ্টটা তুই এই ভিডিওর মাধ্যমে এই যে বিদায় জানানোর লগ্নে, শেষ লগ্নে এসে তোর বলতে হচ্ছে। যে নিজের একটা অবৈধ চাহিদাকে প্রায়োরিটি দেওয়ার জন্য নিজের স্বামীর বিরুদ্ধে নোংরামো করা, নিজের সবার নামে নোংরামো করা, এটা সবার দ্বারা হয় না। যে অন্য স্বামীদের মতন বেহায়া অসভ্য আমার হাজবেন্ড না তো, রিয়েলি তোর হাজবেন্ড সবচেয়ে বেহায়া অসভ্য হতচ্ছাড়া। ডে ওয়ানে যদি বলতো যে তুমি নোংরামি করো না, তুমি মন্দিরার মাথার কাঁধে নিতে যেও না, তুমি স্ট্রিম লাইভে উঠো না, দাদা ভাই সেখানেও তোকে বলেছিল আর যাই করো এর সাথে কথা বলো না। তুই কিন্তু প্রত্যেকটা নোংরা জিনিস ওয়াইটিতে দেখিয়েছিস। আজকে মনে হচ্ছে অন্যের স্বামীর মতন। কোন স্বামীরা তোর স্বামীর মতন এইরকম নোংরামোকে সাপোর্ট করেছে? মন্দিরার সোমনাথ, আমি সবসময় বলেছি এরা যারা হাটকে, এদের সাথে সবাইকে গন্ডগোল করলে হবে না। প্রিয়ার হাজব্যান্ডকে বলেছিলি জেলখাটা আসামি, মাঠে হাগুনি, তারপরে ধর্মের সার। সোমনাথকে তো যা পেরেছিস তাই বলেছিস। সন্দীপ কি করেছিল? কোন বাড়ার হাতে ছাই দিতে এসেছিল সন্দীপ? আজকে তোর মনে হচ্ছে কিপিটা। বলতেই হবে রে, সত্যের সাথে আমরা রয়েছি। তুই পার্সোনালি কন্ট্যাক্ট করিস, সবাইকে খুঁচিয়ে ঘা করেছিস। সে প্রিয়া বল, মৌ বল, মন্দিরার কথা তো বাবা সেই লেভেলে চলে গেছিলি। এইদিকে ক্যাতাকুরানি বল, আজকে তোর মনে হচ্ছে ক্যাতাকুরানিকে পুরো দুয়ে দুয়ে ওর পরিবার খাচ্ছে। এটা তো আমরা বলে এসেছি, ওর যথেষ্ট বিচার বুদ্ধি হয়েছে। তারপরেও যদি ভুল করে ও বেরিয়ে আসে, তাহলে তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। কালিদাসের মতন যে ডালে বসেছে সেই ডাল কেটেছে। তুই কি করতে পারবি? তুই তোর সংসারটা দেখ, তোর শ্বশুর শাশুড়িকে আপন কর। তুই দেখাতেই পারিস না, কিন্তু অন্যের বউ আর শাশুড়ি মিল দেখলে তোর ফেটে চৌচিল হয়ে যায়। তুই যা করেছিস তোর চ্যানেলের মাধ্যমে, এইগুলো এই দিন দেখার তো সবাই আশা করেছিল। তাও বলবো, তুই তোর ভিউজ কমে গেছে, তোর ভালোবাসার প্রচুর মানুষ বেরিয়ে গেছে, যার কারণে আবার একটা ক্লিক বেল খেলছিস যে আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই। কিন্তু দেখ কেউ তোর জন্য কান্না করছে না। সবাই বলছে ঠিক ডিসিশান। এই ডিসিশানেই তুমি স্ট্যান্ড পয়েন্ট একদম স্ট্রং করে রাখো। চিন্তা কর, তোর বরের ক্যারেক্টার বল, তুই অন্য বরকে বজ্জা, নোংরা, চক্ষু লজ্জা নেই এসব বলছিস। তুই তখন কেন ভাবিসনি যে একটা কারণে আমার হুড়কো গুজে আছে, আর একটা একই জিনিস করছি? এই সন্তানের পিতাকে কার সাথে শুয়ে হয়েছে সেম জিনিস করলি। তোর তো আজকে নিজে থেকে বলছিস তুই আবার ফিরবি, কিন্তু তোর চ্যানেলটা যাওয়ার পিছনে তোর 100% সমর্থন আছে। তোর চ্যানেলটা, তুই এই যে কাঁদছিস না যে আমার চ্যানেলটার জন্য কষ্ট হচ্ছে, তুই শরীর খারাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবি যদি তুই না কন্ট্রোভার্সি চ্যানেলে দিতে পারিস ভিডিও। আমি বলে গেলাম বন্ধুরা, খুব ভালো লাগে না? এর চরিত্র খারাপ, তার চরিত্র খারাপ। তুই চলে গেলে এই কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কে করবে সমালোচনা কাজলকে নিয়ে? কে বলবে পতিতা? কিন্তু সমস্ত কার্যকলাপ পতিতা তুই করিস। পতিতা, জলহস্তি, কিমা, নন্দাই নাঙ্গি, কাজল নাঙ্গি, অনেক কলুষিত করেছিস মানুষকে। তার একটা তো ফল তোকে পেতেই হবে, কিন্তু এইটা ফল তুই পাচ্ছিস না। এটা তুই নতুন করে আসবি বলে এই রকম একটা প্রতিজ্ঞা করলি, কিন্তু দেখ তোর মানুষরাই চায় না তুই আসিস। তুই কি করছিস? চালাকি করছিস। তুই কন্ট্রোভার্সি চ্যানেলে, কমিউনিটিতে তোর ব্লগ চ্যানেলের ভিডিওগুলো দিচ্ছিস, মানে দুটোতেই বজায় রাখছিস। যখন যাবে সব দিক থেকে যাবে, এটা মাথায় রাখিস না। এগুলো হুমকি চুমকি রুমকি না, এটা হচ্ছে কর্মফল। তোকে বাতাচ্ছি, তোর কর্মের ফলগুলো বলছি। খুব ভালো লাগে না? ও 12 ভাতারি, ও 63 ভাতারি, ওর চ্যানেলে স্ট্রাইক মারা কম করিস নি। এগুলো যাবে কি করে? এর চ্যানেল ডাস্টবিন। দেখ কার চ্যানেল ডাস্টবিন, কার চ্যানেলে নোংরা আলোচনা হয়। আর সবচেয়ে মেন কালপ্রিট হচ্ছে তোর বর, বুঝলি? ও হচ্ছে মেন কালপ্রিট। যাক বন্ধুরা, বুঝতেই পেরেছ কি হতে চলেছে। না কোনো আনন্দ পাওয়ার কিছু হয়নি। ও নতুন রূপে আসবে বলে এরকম ফেক একটা প্রতিজ্ঞা করে গেল, বুঝলেন? অনেকদিন কাঁদেনি তো,
নাকের জল চোখের জল এক করেনি, ভিউজের ভীষণ বোকা, এর সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে, কারণ ওয়াইটি তাকে করতে দিতে হবে। আর সে ওয়াইটি ছেড়ে দেবে? দাঁড়ান, 1 মাসের মধ্যে ওর বর আবার ঠিকানা চেঞ্জ করুক মলদারের, তারপর আবার সময় আসবে। 1 মাস নেবে না, দাঁড়ান, কাল পরশুর মধ্যে আবার আসবে। ওকে আসতেই হবে, ওর শরীর খারাপ হয়ে যাবে, ওকে আসতে হবে। এই কারণে ওর হচ্ছে বেঁচে থাকার রসদ হচ্ছে মানুষের ক্যারেক্টারটাকে ছিন্ন ভিন্ন করা, মানুষের চরিত্র, মানুষের সন্তান, এগুলো অ্যাটাক না করতে পারলে ও অসুস্থ হয়ে পড়বে। দেখে নিন, ক্লারিফিকেশান দিতে বসেছে। অন্যরাও তাদের সন্তানদের ক্লারিফিকেশান দেয়, সেইগুলো তুই বদল করিস না। মানুষকে বললে শোনার জন্য তোর ক্ষমতা রাখতে হবে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। ভুলে গেলে আবার অন্য ভিডিওতে দেবো। ও ক্যাটাকুরানিকে বলছে তুই দেখিস তোর রোজগার, তুই, ওর অনেক বুদ্ধি আছে, ও যেইভাবে বেরিয়েছে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, ওর এইভাবেই খেতে হবে। তুই আর কি করবি বল? তুই আবার ফিরবি, আবার এই থোবড়া তোর আমাদের দেখতেই হবে। তবে দেখ, ব্লগ চ্যানেলটা যদি দাঁড় করাতে পারছি সেই সুযোগে, ব্লগও দাঁড় হয়ে যাবে, আর এদিকে কন্ট্রোভার্সি তোর আগে পরে কি হতে যাচ্ছে, কি হতে চলেছে, সবাই আমরা দেখবো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।